এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাজীপুরের শ্রীপুরের ৯ নং ওয়ার্ড এলাকা। সেই এলাকাটিতে একটি কারখানা রয়েছে হরিজনের যে শ্রমিকরা রয়েছে তারা বেতনের দাবিতে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ এবং আন্দোলন। দাবি একটাই, তাদেরকে ৩ মাসের বেতন না দিয়ে তাদেরকে গেটে নোটিশ টানিয়ে দেওয়া। চাকরি করে আমি ৩ মাসের বেতন না দিয়ে লেওয়াবে ফেলাইছে, আর ভিতরে যে কজন নিয়ে গেছে তা করে টিকিট বেতন, কিন্তু আমি ২১০০ টাকা বেতন পাচ্ছি। আমার বাদ বাকি ৫০০০ না দিয়া মালিকে লেওয়াটা হালাই দিছে। কেন আমাদের বকেয়া দিল না? যে পর্যন্ত টাকা পয়সা না পরিশোধ করে এই পর্যন্ত রাস্তায় থাকবো, আন্দোলন চালিয়ে যাব। রাস্তায় আছি বিগত ৭ দিন যাবত, তারা আমাদের সাথে কোনো কথাবার্তা বলতেছে না। বাইরে থেকে আমরা বাইরে আছি, আমাদের জুলাই মাসের পাওনাটা এখন আমরা পাই নাই ঠিক মতো করে। অনেকেই পায় নাই, অনেকে ২১০০ টাকা পাইছে। আজকে আমরা চাকরি করতেছি প্রায় ৯ বছর যাবত। অনেক মানুষ আছে এখানে ১০-১৫ বছর ধরে চাকরি করতেছে, তাদেরও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা বলছে শুধু ৪ তলার শুধু একটা ইউনিট তারা লে অফ ঘোষণা করছে, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে হোল ফ্যাক্টরির অনেক শতাংশ মানুষ লে অফ করা হয়েছে। অনেক শতাংশ লোককে তারা লে অফ ভিতরে আওতায় রাখছে। তারা তাদের কিছু মানুষকে পাওনা বেতন সবকিছু বুঝাই দিছে, আবার কিছু মানুষের বকেয়া ১ মাসের বেতন রয়েছে, এখনো জুলাই মাসের বেতন তারা অনেকেই পাই নাই। আমরা শুধুমাত্র ২১০০ টাকা স্যালারি পাইছি। ২১০০ টাকা দিয়ে আমরা ২ মাস পরে কিভাবে আমাদের সংসারটা চালাবো? হ্যাঁ, অনেকে তো এমনও মানুষ আছে ২ মাস ধরে বেতনই পায় না, ২ মাস যাবত বেতন পায় না, তারা কিভাবে সংসার চালাবে? আর মালিক আমাদের সাথে এরকম করতেছে প্রায় ১.৫ বছর ধরে। আর আমরা যদি কিছু বলতে যাই তাহলে আমাদের হুমকি দেয়, আমাদের না। আমার নাম রাব্বি, আমি নেট হরিজনে চাকরি করি। আমাদের বেতন কোনো কিছু না দিয়ে আমাদের ৩৫১ জন লোককে লে অফের আওতাধীন রেখেছে এবং ভিতরে ২৩০-৪০ জন লোকের লাগান ওরা বাছাই করে রেখেছে। তো আমাদের কথা হচ্ছে একটাই, আমাদের বেতন কোনো কিছু না বুঝে দিয়ে ওরা কিসের লে অফ দিল? আর লে অফ দিলে অল ফ্যাক্টরিকে লে অফ দিতে হবে। আমরা কোম্পানিদের আগের হাফ বেতন আমরা রয়ে গেছে, তারপরে ডালিং মাসের বেতন দিতে পরের বেতন আমরা রাখা হয়েছে, আমরা ১.৫ মাসের বেতন দেওয়া হয় নাই। তারপরে আমরা ৩ মাসের ১৩ দিনের বেতন চাই। আমরা গরিব মানুষ, আইয়া সেরা বিদেশ বাড়ি, আমরা অস্থির হয়ে পড়ছি। দোকানে গেলে দোকান বাকি ভাই না, ঘরে গেলে কোনো বাজার সদাই ভাই না, খাইতে পারি না। আমরা অনেক কষ্ট হইতেছে। আমরা আনাদানা পরিশোধ করে দিব, তারপরে আমরা এখান থেকে চলে যাব। আমরা না জানা গিডল অনুষ্ঠান গাইছে যে আমরা চাকরি নাই, আমরা ডিউটি যাইছি, আইয়া সেরা এই কথা শুনে আমরা বাইরে গেছি। এই আমরা কথা। আমাদের বকেয়া প্রায় ৩ মাসের স্যালারি বাকি আছে, প্রায় ৩০-৩৫ হাজার টাকা মতো পাবো আমরা। তো ওই ৩৫ হাজার টাকা আমরা নেট হরাইজনে চাকরি করি, ৩ মাস ধরে বেতন পাই না। আমাদের ৩ মাসের স্যালারি না দিয়ে আমাদের ছাঁটাই করা হয়েছে, এর জন্য আমরা রাস্তায় নামছি। আমরা সুষ্ঠু বিচার চাই, আমাদের মানে দেনা পাওনা যা পাবো আমাদের সব বুঝাই দিয়ে সে ফ্যাক্টরি চালাক, না চালাতে আমাদের কোনো এখানে দাবি দেওয়া নেই। কতদিন ধরে? কয় মাসের? ৩ মাসের, এই তো রানিং 3 মাস চলতেছে। কি বলে চাইলে? কোম্পানির মালিকের মানে কিছুই বলে নাই, আজকে না কালকে, কালকে না পরশু, মানে উনি খালি ডেটের পর ডেট দিতে।